স্প্যানিশ থার্ড টায়ার লিগে স্যাক খাওয়া কোচের হাত ধরেই এবার বিশ্বজয়ের মুকুট পড়ল স্পেন। 2010 বিশ্বকাপ জয়ী স্পেনের সেই সোনালী প্রজন্মের বিদায়ের পর দীর্ঘ সময় ধরে দারুণ সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছে দলটি। টিকিটাকার কার্যকারিতা কমে যাওয়া, আধুনিক ফুটবলের সঙ্গে তাল মেলাতে না পারা আর একজন নির্ভরযোগ্য ফিনিশারের অভাব, সব মিলিয়ে স্পেন যেন নিজের পরিচয়টাই হারিয়ে ফেলেছিল। ঠিক সেই সময় দৃশ্যপটে আসেন একজন মাস্টারমাইন্ড, নাম লুইস দে লা ফুয়েন্তে। তিনি বাইরের কেউ নন, বছরের পর বছর স্পেনের অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-21 সহ প্রায় সবগুলো বয়সভিত্তিক দলের সাথে কাজ করা ঘরের ছেলে। স্প্যানিশ ফুটবল যার নখদর্পণে। এই প্রজন্মের প্রায় প্রতিটি ফুটবলারের শক্তি, দুর্বলতা ও মানসিকতা তিনি হাতের তালুর মতো চিনতেন। আর সেই কারণে সিনিয়র দলের দায়িত্ব পাওয়ার পর নতুন করে স্পেনের ফুটবলকেই পাল্টে দিয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। পেদ্রি, লামিন ইয়ামালদের পজিশন বেসড এমন এক আক্রমণাত্মক ফুটবল রপ্ত করিয়েছেন, তাতে ভর করে লিওনেল মেসির আর্জেন্টিনাকে করেছেন রীতিমতো বিধ্বস্ত। টিকিটাকার ছায়ায় আটকে না থেকে বলের নিয়ন্ত্রণের সঙ্গে দ্রুত আক্রমণে পাগল প্রায় আর্জেন্টিনার ফুটবলাররা। আর তাতেই স্পেনকে আধিপত্যের সঙ্গে বিশ্বকাপ জিতিয়েছেন এই মাস্টারমাইন্ড। দায়িত্ব নিয়েই মাত্র কয়েক বছরের ব্যবধানে স্পেনকে ইউরো, ন্যাশন লিগের পর এবার বিশ্বকাপ এনে দিলেন এই মাস্টার ট্যাকটিশিয়ান। আর তাই এই সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব যদি কাউকে দিতেই হয়, তাহলে সেই নামটি নিঃসন্দেহে লুইস দে লা ফুয়েন্তে, যিনি একসময় স্প্যানিশ থার্ড টায়ার থেকে চাকরি হারিয়েছিলেন, হয়েছিলেন লাঞ্ছিত। এটাই ফুটবল, এটাই বিশ্বাস, ধৈর্য আর পরিশ্রমের সবচেয়ে সুন্দর গল্প।